এই মালটা কে গো? এই যে এই মালটা একটা নতুন মালের আমদানি হয়েছে, তার তো সংসারে মন নাই। আফসোস, দেওয়ানো হইয়া ফয়দা আছে, তাকে তাড়াতাড়ি দেশের বাড়ি পাঠানো হোক, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। এই মালটা কে? এটা মনে হচ্ছে, কথা শুনে আমার কাছে মনে হচ্ছে পাকিস্তানি মাল। এই জিনিসটা তার তো সংসারে মন নাই, তার সংসারে মন নাই, দেওয়ানো হইয়া ফয়দা আছে। হ্যাঁ, আফসোস আফসোস। সালেমানি লবণ পানি মানে আকুয়া। কি বলে এই মালটা দেখেন, ইন্ডিয়া নাকি জিততে পারবে না। এটা কোনোভাবেই সম্ভব না, কারণ কোনোভাবেই তো সম্ভব না। ইন্ডিয়া তো কখনো জিতে না, তোরা তো সবসময় জিতোস, তাহলে এরা কিভাবে জিতবে? আচ্ছা, আলোচনা একটু পরে করি। এই মালটা কি বলে একটু तो দেখেন। मैं अपनी टिंड करवा दूंगा। अगर आज इंडिया फाइनल में ना हारे तो मैं अपनी टिंड करा दूंगा, मैं अपना गंजा करवा लूंगा। क्योंकि इससे पहले भी न्यूजीलैंड ने 3 दफा इंडिया को हराया है। 3 दफा वर्ल्ड कप के फाइनल के अंदर न्यूजीलैंड से मुंह की खाई है इंडिया ने। तो ये मेरी वीडियो सेव कर लो, एक दिन पहले ये वीडियो पोस्ट कर रहा हूं मैं, ये मेरी वीडियो सेव कर लो। इंडिया न्यूजीलैंड से आराम से हार जाएगा। अगर इंडिया खुदा न खास्ता जीत गया तो मैं अपनी टिंड करवा लूंगा, मैं अपना गंजा करवा लूंगा, मैं अपना सर मंडवा लूंगा अगर इंडिया जीत गया तो। लेकिन ये मुमकिन ही नहीं है, ये हो ही नहीं सकता। इंडिया हार गया है, इंडिया हार चुका है और इंडिया हारेगा हारेगा দেখলেন তো हारेगा हारेगा। কি অবস্থা তার? সে মাথা টাক করে ফেলবে। কি জানি বলে এটাকে, টান্ডু করেঙ্গা, কি জানি গাঞ্জা করেঙ্গা, মানে কি এগুলো? গাঞ্জা করেঙ্গা মানে কি? আমি যতটুকু বুঝলাম, সে বলতে চাইছে যে সে মাথা কামায়ে ফেলবে, চুল কামায়ে ফেলবে। মাথা কামাবে না তো, মাথা কিভাবে কামাবে? চুল কামাবে সে, চুল সে কামায়ে ফেলবে। তো কামায়ে ফেলছ, কামায়ে ফেল। সে এক্সাম্পল দিছে, কখনো কি জানি, কখনো না, তিনবার মোকাবেলা হয়েছে, তিনবারেই ইন্ডিয়া হারছে নিউজিল্যান্ডের সাথে। সুতরাং এবার হেরে যাবে নিউজিল্যান্ডের সাথে। এর আগে 3বার মোকাবেলা হয়েছিল, 3বারই নিউজিল্যান্ড জিতে গেছে, ভারত হেরে গেছে। সুতরাং এবারও ভারত হেরে যাবে। এটা কোনোভাবেই সম্ভব না ভারত জিতাটা, না মুমকিন হে। ডন কো পাকার না, একটা ডায়লগ আছে না শাহরুখ খানের, সেই ডায়লগ দিয়ে দিছে, না মুমকিন হে। কখনো বলে মানে সম্ভবই না ভারত যে জিতবে, এটা সম্ভবই না। নিউজিল্যান্ডকে কখনোই হারাইতে পারবে না, হারানো সম্ভব না, ইম্পসিবল, না মুমকিন। যদি হারায়, সে ভিডিওটা সেভ করে রাখতে বলছে, যে ফাইনালের আগের দিন ভিডিওটা সে করতেছে, এটা আপনি সেভ করে রাখেন, সেভ করে রাখেন, সেভ করে রাখেন। জি দাদা, সেভ করে রাখছিলাম, সেভ করে এখন আপনার বাস দিতেছি। আপনাকে এখন বাস দিতেছে। এই যে যারা যারা দেখতেছে, একটা করে যদি আপনারা আপনাকে বাস দেয়, আপনার অবস্থাটা কি হবে চিন্তা করেন। আচ্ছা, পাবলিক, জনগণ, বন্ধুরা, তোমরা যারা যারা দেখতেছো ভিডিওটা, তাকে সবে একটা করে বাস দাও। কমেন্ট বক্সে শুধু লেখো যে তাকে বাস দিয়ে দিলাম, তাকে একটি বাস দিয়ে দিলাম, একটা করে বাস গিফট করে দাও তাকে। না মুমকিন হে, জিতা সম্ভবই না। হ্যাঁ, সেভ করে রাখেন ভিডিওটা, খেলার আগের দিন এটা দিতেছি, সেভ করে রাখেন। তারপর আমাকে জিজ্ঞাসা করেন, এখন ভাই তুই কই আসত, তুই কই লুকে আসস? হ্যাঁ, তুই কই লুকে আসস? কোন খাটের সিপায়, কোন সিপায় সাপায় লুকে আসস? সেখান থেকে বেরো। জনগণ তোকে বাস দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে, তোকে একটা জিনিস গিফট করবে বলে। ব্যাম্বো, তোকে ব্যাম্বো গিফট করেঙ্গে। এই পাগল ছাগল কই থেকে আসে? আফসোস, দেওয়ান হইয়া হয় আছে। তুই দেশের বাড়ি চলে যা, যাইয়া আম কাঁঠাল খা। সংসারে তোর মন নাই, সংসারে তোর মন নাই, তুই দেশের বাড়ি চলে যা, যাইয়া আম কাঁঠাল খা। ওই এটা মনে পাকিস্তানি মাল মনে হয়, বাংলাদেশি মালও কয়েকটা আছে। দেখলাম যে ওই যে ইয়া কি করছিল এর আগে, ডিম ভাঙছে মাথার ভিতরে। মাথার ভিতরে ডিম ভাঙছিল। তারপরে গোবর, গরুর বর দোয়ায় তার অবস্থা খারাপ, গরু হাগু করে সারতে পারে না, এক নিয়ে গায়ে মাইখে ফেলে। কারণ ওই যে ঘন ঘন ইয়া ধরে, বাজি ধরে। ইন্ডিয়া যদি জিতে,
তার গোবর দিয়ে গোসল করবো, মুখে গোবর লেপে দেবো, মাথায় গোবর দেবো, শুধু গোবর, তার গোবরের কাজ কারবার সব কিছু। সে যেটা হয় গোবর গোবর। গরু এলাকাতে যা ছিল সব গরু সকালবেলাতে গোবর দেয় তো হাগু করে, ওইটা মানে শেষ। এলাকার লোকজন যারা ওই যে ফসলাদি করে, হ্যাঁ, ওই যে জৈব সার হিসেবে গোবর ইউজ করে, তারা গোবর পায় না, কারণ সব গোবর সে নিয়ে যায়। কারণ তার এক একটা বাজি ধরে আর বাজিতে হেরে যায়, আর গোবরের সংকট সে এলাকাতে ফালাই দেয়, অলরেডি ফালাই দিছে। ফালাই দিয়া এখন গোবর থেকে চলে গেছে আপনার ডিমে, মুরগির ডিম। বলছে যে ডিম ভাঙবে, মাথায় ডিম ভাঙবে। আচ্ছা, ডিম ভাঙার দরকার আছে তো? তুই হেরা তো জিতবই, মাথায় ডিম ভাঙার দরকার আছে? ডিম ভাজা খা, তো তোর তো পুষ্টিহীনতা। তোর তো পুষ্টিহীনতা, তুই একটু ডিম টিম খা। তারপরে এর আগে শুরু করছিল চুল কামাবে, কিছু হইলে মাথা কামাই ফেলবো, মাথা কামাই ফেলবো, চুল কামাই ফেলবো, মাথা ন্যাড়া করবো। চুলের অভিশাপে তার অবস্থা খারাপ, চুলের অভিশাপে তার অবস্থা খারাপ। ঘন ঘন সে চুল কামাইতো, প্রতিটা ম্যাচে হারতো, চুল কমে, চুল গজে সারতে পারতো না। চুল একটু কইছে এমন সময় সে আরেকটা বাজি ধরতো, যে ইন্ডিয়া একটুক হইতে দেরি, সে আরেকটা বাজি ধরে, আবার চুল কামায়, আরেকটা বাজি ধরে, আবার হারে, আবার চুল কামায়। চুল উঠতে পারে না ভাই, একটুক চুল, বড় চুল। চুলের তো একটা অভিশাপ আছে। তোর তো জীবন তছনছ হয়ে যাবে চুলের অভিশাপে, জীবন তছনছ হয়ে যাবে তোর চুলের অভিশাপে। শুধুমাত্র এই বাজি ধরতে ধরতে তার এই অবস্থা। চুলের থেকে গোবরে গেছে, গোবরের গরুর অভিশাপ। সে সকালবেলা যায় গরুর নিচে হাত দুইটা এমনিতে বসে থাকে, কখন একটু গরু হাগু করব এটা নিয়ে তার গায়ে মাখবো। তো এইটাও গেল। এখন শুরু হয়েছে ডিম। এখন আমি শুনছি যে মুরগি মানে অনেকে নাকি মুরগি চোর করে ধরে নিয়ে দিছে তাকে, অনেকে তাকে মুরগি চোর বলে ধরে দিছে। উমের মুরগি, যে মুরগি ডিমে তা দেয়, দিয়ে বাচ্চা ফুটাবে, সেই ডিম পর্যন্ত সে নিয়ে আসছে। কারণ প্রতিনিয়ত সে বাজি ধরতেছে আর বাজিতে হারতেছে, মাথার ভিতরে ডিম ভাঙতেছে। মানুষের বাড়ি বাড়িতে যে মুরগির পিছনে পিছনে দৌড়িতেছে, সে মুরগির পিছনে পিছনে দৌড়িতেছে। আমি শুনছি ডিমে তা দিতেছিল মুরগি, আলগে মানে উপর করে ডিম নিয়ে আসছে, মুরগি এখন দৌড়াচ্ছে তাকে, এবং ওই গৃহস্থ তাকে দৌড়াচ্ছে, মুরগি চোর, মুরগি চোর, মুরগি চোর বললা বললা। আফসোস, দেওয়া নইয়া ফয়দা আছে, সংসারে তার মন নাই। তাকে দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়াতে হবে। এনিওয়ে, এই ধরনের পাগল ছাগলের ভিডিওতে অনেক ভিউ হয়, কারণ জনগণ আসলে দিন শেষ একটু বিনোদন চায়, পাগল ছাগল দেখতে চায়। আর যারা আমরা সুন্দর ভিডিও বানাই, ক্যালকুলেটিভ ভিডিও বানাই, প্রেডিকশন করে ভিডিও বানাই, কিংবা পরিসংখ্যান নিয়ে ভিডিও বানাই, ওইগুলো ভাই পাবলিক এত দেখতে চায় না। কয় আর কি কয়, মজা কিছু করে না। সারাদিন যে ভালো মানুষ সুস্থ মানুষের সাথে থাকি, একটু পাগল ছাগল দেখি, এলাকায় খুঁজে তারা বাইর করে, তারা ভিডিওতে দেখবেন অনেক ভিউ। আর আমরা যে ভিডিও বানাই ভাই 1 লাখ ভিউ হয় না, আর হেরারটা 1 মিলিয়ন চলে যায়। কি বলবো, দেওয়া নইয়ে ফয়দা আছে? হ্যাঁ, ফয়দা নাই। আপনারাও তো দেখেন না আমাদের ভিডিও, ওই যে ভালো কথার কোনো মূল্য নাই। এনিওয়ে, এসব পাগল ছাগল বাংলাদেশও আছে, পাকিস্তানও আছে। ওইটা যে বলছে মাথা ন্যাড়া করবে, গাঞ্জা করেঙ্গে, সবাই কমেন্ট বক্সে একটা বাস দিয়ে যান তাকে, যে ভাই তোমাকে আমি একটা বাস দিয়ে দিলাম, গাঞ্জা করেঙ্গে। এনিওয়ে, আপনার যদি সংসারে মন থেকে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, পেজে থাকা লাইক দিবেন, ফলো দিবেন পেজটাকে, যেন সামনের দিকে আরও অগ্রসর হতে পারে। থ্যাংক ইউ সবাইকে।